সরিয়ে। এবং যিনি পরিচালক আছে তিনি ওই কাজগুলোই করেন। মুরাদ ভাই যেটা বললেন, একজনকে ফোন করে বলে কালকে চলে আসেন ক্লাস নিতে। আবার আমাদের শিক্ষকও আছেন এরকম যে চলে আসলো, ক্লাস নিলাম, পয়সা পেলাম। এবং আমি অনেকদিনই এসছি এখানে, এসে দিকে বলে সিনেমা চালাই দিচ্ছি ভাই, আমাদের কোর্স পরিচালক, সে আবার আমরা না, কি চালাই দিচ্ছেন ফেলিনির 8.5, টিচার না উনি চালাই দিচ্ছে, এটা কিন্তু ক্লাসটা এবং সে অন্য জায়গায় হাঁটতেছে। এইটার মাধ্যমে 1 সেকেন্ডের মধ্যে যা ঘটনা ঘটে ওইটা প্রেসেন্টেশন করতে অনেক সময় আধা ঘন্টা লাগে। বা এই ধরনের ছবি চলতে থাকে বিশেষ করে, বা যে কোনো ছবি তো টিচার তো থাকে, ওইটা কিন্তু তার ক্লাস হিসাবে গ্রহণ করছে। একটা অর্থ আয়ের সুযোগ করে দিচ্ছে বেসিকে বিভিন্ন লোককে। এবং এই যে টেলিভিশন কোর্স একটা চলছে, আমার কথা হলো আমরা যদি আমাদের অপরাধগুলো না জানি তাহলে আমরা সংস্কার করবো কেন। বিসিকে যে কোর্সটা চলছে টেলিভিশনের একটা কোর্স, এবং এর আগে একটা কোর্স চলেছে টেলিভিশনে, আমাদের খুব গণ্যমান্য ব্যক্তি নামটা বলছি না, সেখানে 1 বা 2 জন স্টুডেন্ট ছিল, পুরো টাকা কিন্তু এটা জন্য ছিল টেলিভিশন কোর্সে। এগুলো জানা দরকার, 1 বা 2 জন স্টুডেন্ট, এবং সেই 1 বা 2 জনকে আমরা অনেক টিচারই সবাই মিলে করেছি। আবার এখন টেলিভিশন কোর্সে যে আছে সেইখানে এখনকার যে ডিরেক্টর তিনি কিন্তু বেশ কয়েকটা ক্লাস নিয়েছেন। তা আমি বললাম যে উনি ক্লাস নিয়েছেন কেন, আমার তো বলা থাকেই, আমাদের চোর পাইছে বলে যে এটার মধ্যে অ্যাস্থেটিক্স আছে, আমরা অ্যাস্থেটিক্স থেকে ফিল্ম অ্যাস্থেটিক্স হবে, টেলিভিশন বললাম এখানে তো অভিনয় আছে, নাট্য কলার অ্যাস্থেটিক্স, ওইটার জন্য তিনি 2-3টা ক্লাস নিয়েছেন। কোনো কিছু খবর নেই নাট্য কলার অ্যাস্থেটিক্স নিয়ে, কিন্তু নাটক করেন শিল্পকলা একাডেমি, তার মনে হচ্ছে যেটা করা উচিত। এবং তিনি প্রতি কোর্সে ক্লাস নেন, তার কোনো একটা বাতিল আছে। যে ডিরেক্টরকে সরানোর কথা সজন বলছে, আমি সজনের সত্যি 11টা ঘোষণা করছি, তাকে অবশ্যই অনতিবিলম্বে সরানো উচিত। হয়তো কালকে একটু বেশি হয়ে যাবে, তাকেও জানাতে হবে, আরেকজনকে আমরা সিলেক্ট করে তাকে বলবো, সেইভাবে আমাদের আন্দোলনটা এগিয়ে নিয়ে যেতে হবে। হঠাৎকারী যেন না হয়, আপনারা হঠাৎ করে আগের দিন মিটিং করে পরের দিন একজনকে সরালেন, অথবা একজন কর্মচারী কেন আসলো সেটা পরের ব্যাপার, হয়তো উনি আসেন না, আরেকজন নিয়ে এসছেন, সুতরাং সে তো একটু প্রশ্নটা করতে পারে যে আমাকে কেন সরানো হচ্ছে না, আমি তো ইচ্ছা করে আসিনি। এবং রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ, তার নিচে যে আরো 2 জন আছেন, বিশেষ করে একজন মহিলা যার কথা আসছে, তিনি আরো বেশি, তিনি আর পাকিয়ে বলেন যেমন স্যার পরীক্ষা দিতে দেবো না, ওর নাম হচ্ছে আমাদের তানজিল পরীক্ষা দিতে দেবে না, নাহলে কিছু সমস্যা হচ্ছে, এমনই হার্ড এন্ড ফাস্ট বলছে না, আমরা বলছি যে ওর মিনিট আমরা নিয়ে নেব, পরীক্ষা দিতে দিবে না। ফাইনালি কি হলো, তার বছরটা নষ্ট হলো। সে বলছে আমাকে যেটা আমরা জানি ইউনিভার্সিটিতে পড়া হচ্ছে আই দিয়ে দিই আমরা, যখন সে ড্রপ করতে যায় ইনকমপ্লিট লিখে গেলে সে আবার কি করে এনরোলমেন্টে চলে আসবে পরেরটা, কিন্তু তাকে আইও দিবে না। এটা কিন্তু তার একটা গোয়ার তুমি আর কিছুই না। এবং এটার সঙ্গে আবার একজন শিক্ষকতা আনিয়ে দিয়েছে, এটা আরো দুঃখজনক। সেটা আমি যাদেরকে জিজ্ঞাসা বললাম না এটা হাতে কলমে, আমি বললাম হাতে কলমে যাই হোক, তার তো ছাত্র, সে এত কষ্ট করে আজকে নিয়ে এসছে, আপনি কিছুটা শিখিয়ে দেন তাকে, তারপরে সে দেখে কি করে। আমরা তো করি, তো আসলে ঠিক আছে পয়সা করির ব্যাপার দেখতো না, আমরা তোমাকে হেল্প করছি, আমাদের যেটুকু এরিয়া, তো সেই সব এখানে ঘটে। আসলে আমরা যত আলাপ করলাম, সেই আলাপগুলোর সঙ্গে কিন্তু আমরা শিক্ষকেরা কোনোভাবেই দায় এড়াতে পারি না। আমরা দুর্নীতির অংশ, এটা শুনতে যতই খারাপ লাগে, আমরা অবশ্যই দুর্নীতির অংশ, এটা কিন্তু বললে হবে না। আজকে যদি এটা প্রচার হয় ডেফিনিটলি এগুলো সব থেকে যাবে, তাহলে আমাদের বুঝতে হবে যে আসলে আমরা কিভাবে দুর্নীতির অংশ হয়ে ব্যক্তিগত লাভ খুঁজেছি, যেটা অনেকেই বলছে, শিক্ষক বলে বোধহয় একটু কম বলছে, কিন্তু আরো এই ধরনের কথা শোনা আমরা প্রাপ্য, কারণ আমি দেখেছি যেটা হয় না। আর বিসিটাই কিন্তু এই যে সমস্ত ম্যাটেরিয়ালস নষ্ট করছে, কোনো ফিল্ম নাই, কিছু নাই, কোনো ভালো স্ক্রিন নাই, ছবি দেখা যায়। এবং একটা তো অ্যাকোস্টিক একটা সাউন্ড একটা জায়গা থাকে স্টুডেন্টগুলো ছবিগুলো দেখে। আলটিমেটলি তো আমার কবিতা বুঝতে হবে, কবিতা লিখতে হলে আমার সিনেমা বুঝতে হবে, সিনেমা লিখতে, সিনেমা বোঝার ব্যাপারটাই নেই বিসিতে। এবং যত মুরাদ ভাই বলি, কাইয়ুম বলি, বা যতজন আমাদের শাকিল ভাই বলি, সবাই কিন্তু আমরা যেই প্রতিষ্ঠান থেকে বেরিয়েছি সেটার নাম আসলে ফিল্ম সোসাইটি। ফিল্ম সোসাইটি কিন্তু কাজই ছিল এইটা, যে ছবি দেখা, ছবি বিশ্লেষণ করা, এক্সপ্লাইটেশনে বোঝা, হ্যাঁ অ্যাপ্রিসিয়েশন, এই কাজগুলোই কিন্তু মধ্য দিয়ে কিন্তু একজন শাকিল, একজন আমাদের কাইয়ুম, একজন মুরাদ, একজন তানভীর, একজন মোর্শেদ, এরাই তো আসলে ঘটনা সিনেমা, যতই বলি আমরা, এরা ছাড়া বাইরে ঘটনা কি, যে ইন্ডাস্ট্রির কথা বলছি, ইন্ডাস্ট্রির অবস্থা কি। তো এই জিনিসগুলো যে বেরিয়ে আসলো ফিল্ম সোসাইটি করার পরে, বিসিটাই হওয়ার পরে সেটা তো মাত্রা অনেক দূর যাওয়ার কথা ছিল, তারাই কিন্তু এগিয়ে এসে বিসিটাই করেছে। ফিল্ম সোসাইটি কিন্তু প্রধান উদ্যোগ, পরে কিন্তু অন্য জায়গা থেকে এসছে এই যে ফিল্ম ইনস্টিটিউট করা।
তো সেই সব জিনিসগুলো অনেকবার করে আমরা বিভিন্ন জনকে বুঝিয়েছি, হয়নি। এবং মন্ত্রণালয় কিন্তু কালকে চিঠি দিয়ে আরেকজনকে পাঠায় যদি, তাকে কিন্তু আমরা সরাইতে পারবো না, যতই বলেন। মন্ত্রণালয় যদি কেউ থাকে, যদি একজন চিঠি দিয়ে বলছে ঠিক আছে এই পরিচালক চলে গেছে, আমরা অন্যজনকে দিলাম। আমরা তো বারবার বলেছি যে পরিচালক চলে গেল, এবং এই পরিচালক এই ভদ্রলোক, নাটকের লোক, এবং তিনি কিন্তু শিক্ষকদের ডেকে আনেন, কারণ পরিচালক নেই, এবং শিক্ষকদের ডেকে আনে, শিক্ষক চলে আসে। এই ব্যাপারে ওই যে আমি ওই একটা কথা বলেছিলাম যে অভিনয়ের ব্যাপারটা, এটা কিন্তু একটা গুরুতর অফেন্স হয়েছে। আমি মনে হচ্ছে আমরা না পারি, আমি আমার জায়গা কি বলছি, আমরা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন এই জিনিসটা একটা কোর্স করি। আমরা অ্যাপ্রিসিয়েশনের মধ্য দিয়ে আমাদের দেশে ফিল্ম মেকার তৈরি হয়েছে। বললাম এখানে স্টুডেন্ট আসবে না, কে আসবে না বললাম, বা অভিনয়ের লোক পাই। আমি এই জন্য বলছিলাম যে অভিনয়ের ব্যাপারটা কিভাবে এখানে ঢুকে গিয়ে একজন শুধু অভিনয় জানি এই জন্য করতে হবে। আরেকটা জিনিস বলি যে কেউ একটা সিনেমা করে ফেলে কিন্তু ফিল্ম মেকার হয়ে যায়, এই দেশে এইগুলো এরকম হয় আর কি। এবং চলচ্চিত্রকার বড় করে লিখছে ফিল্ম মেকার। সমস্যাটা হচ্ছে ফিল্ম মেকার হওয়া তো খুব সহজ, যদি আমার রাষ্ট্রযন্ত্র এরকম দুষ্ট হয়, তাহলে আমি একটা অনুদান পাবো, আমি একটা ফিল্ম বানাবো, নিজে বানাতে না পারলে অন্যকে দিয়ে বানাবো, তারপর নামের আগে চলচ্চিত্রকার লিখবে। এই ধরনের কাউট পাট পারে ঘুরে গেছে। অনেক ভালো ভালো মুখ যাদেরকে সবাই চেনে জাতি, সেরকম লোক কিন্তু মন্ত্রণালয় এরকম ঘুরঘুর করে এবং অনুদান পায়। একটা লোক উদাহরণ নেই, এই যে বিটিভির যে এমডি ছিল জাহাঙ্গীর, এই ভদ্রলোক আমি ছিলাম সেখানে, সে 5 টাকা দিয়ে হঠাৎ করে আরেকটা স্ক্রিপ্ট নিয়ে আসলো, বলে যে এইটা একটু দিতে হবে, কেন মন্ত্রী মহোদয় বলছে। আমি এটা তো আমি কমিটিতে ছিলাম না, আমি কেন দিব? সেইটাকে টাকা দিয়ে ছবি বানিয়ে নিয়েছে এই ভদ্রলোক, তাকে সরানো হয়েছে বিটিভি থেকে। সে কিন্তু নিজের জাপট এটা করে গেছে। এরকম আরো একজন ফিল্ম মেকার আছে যারা এখন হয়তো বেশি বেশি বঙ্গবন্ধু প্রীতি করে ধরা খেয়েছে। তাদের দেখেন কিরকম একটা বড় গ্যাদারিং। এই জন্য বলি, দেখুন আব্রাহাম লিঙ্কন বা শাহ জাগরের উপর কিন্তু পিডিয়া নাই, কিন্তু আমাদের মুজিব পিডিয়া বানাইতে হয়েছে। বাচ্চামির একটা সীমা আছে, তো আপনি যেটুকু প্রাপ্য সেটুকু করেন। মুজিব বর্ষ কিন্তু অশোক নাকি সম্রাট অশোক আসছে, অশোক বর্ষ কেন করবেন? এক্সেস কেন করবেন? আমি তো তার অবদান সম্পর্কে তো অস্বীকার করছি না। আপনি এগুলো করে কত টাকা দিয়েছেন? মুজিবের নামে ফিল্ম করে, ফজিলাতুল নেসার নামে ফিল্ম করে, রাসেলের নামে ফিল্ম করে, বাচ্চামির একটা সীমা আছে, তো আমরা বলতে পারিনি কেন? আমি যদি বলতাম আমার বাসা থেকে কিনে ফ্যাক্ট আমার কথা হলো, আমি তো সেটা, আমি তো তার অবদান তো অস্বীকার করছি না, কিন্তু আপনারা এগুলো করছেন কেন? এগুলো করে তো আজকে আমার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলতে গিয়ে বিপদে পড়ছি। সেটা তো আমরা কাউকে ছাড় দেবো না, তাই না? সেটা তো আমরা কাউকে ছাড় দেবো না। কিন্তু আজকে কি হয়েছে? আজকে খুব আশাব্যঞ্জক জিনিস হচ্ছে তা তো না, কিন্তু সেই জিনিসগুলো তো আমরা করে এসেছি। মানে আজকের এই যে ঘটনা ঘটেছে, এটার পার্ট কিন্তু আমরা এইভাবে করে পিছিয়ে দিয়েছি। তো এখন যেটা বলছে যে তানজিলের ব্যাপারটা, তাকে ইনকমপ্লিট দিয়ে আবার মনে হয় পোস্ট কন্টিনিউ করতে দেওয়া যেতে পারে। আর এখানে আমি আসলে পার্ট না, যেহেতু আমি 7 বেঞ্চে পড়াই, এই জন্য ওরা আমাকে বেশি বেশি দাম দিচ্ছে আর কি, সব কাজে। আচ্ছা, আর 1 মিনিট বলে শেষ করে দিচ্ছি আমি, কয়েক সেকেন্ড মধ্যে। তো এখানে যেটা হচ্ছে, আপনারা যারা আসছেন তারা যদি সবাই আসেন তাহলে ভালো। আমি কিন্তু অনেক বলেছি, তার সঙ্গে তো ভালো কথাবার্তা হয়েছে। বর্তমান যে ইলেকশন, সে কোনো কিছু শুনে না, হ্যাঁ, তাদের একটা হিসাব আছে, ফোন করে দেয়, এবং তাদেরকে পাওয়া যায় না, জানেন? তারা হলে মন্ত্রণালয়ে চলে যায়, প্রতিনিয়ত তাদের মন্ত্রণালয়ের মিটিং। টিচার না থাকলে এরকম মামলাকে আমি রাখবো কেন? যে মন্ত্রণালয়ে ছুটবে, কার কাছে ছেলেরা সমস্যার কথা। এবং এই জিনিসগুলো আমি যেগুলো শর্ট দাবি দেওয়া করে কোর্সটা সুন্দরভাবে চলবে, তারা কমিটি দেখবে, যারা কাজ করতে পারে ওইটা করলে আমার মনে হয় এই জিনিসটা ভালো হবে আর কি আপাতত। আর আসলে নতুন জায়গায় যাওয়াটা অনেক সময় লাগবে, কিন্তু আপাতত কোর্স চলছে, তাকে কি করবো আমি? আমি তো একটা রুম বানাতে পারি, বাজেট আছে, বাজেট কিন্তু রুমের জন্য দিবে না, তাহলে তার লস, সেই জন্য দিবে না। হ্যাঁ, টাকাটা শেখাবে কিভাবে খাওয়া যায়, সে কায়দা করবে। এটা সেমিনার দেখাবে, রুম দেখাবে, তো রুম দেখাবে ইত্যাদি। এই জন্য একটা রুম দরকার, এখন করতে হবে। ক্যামেরা কেনা দরকার, ক্যামেরা কিনতে হবে। সাউন্ডের জন্য অমুকটা দরকার, ওটা কিনতে হবে। ওই বাজেট আছে যে ওটা ঠিক করে, এবং বাজেট এক্সপোজ করতেই হবে, ঘাট ধরে করাতে হবে। ওইখানেই ঘটনা কিন্তু টাকা। ধন্যবাদ।